গার্ড দেওয়া মানে কিন্তু তাকে অ্যালার্ট করাও। রটউইলার অ্যাগ্রেসিভ হয় ওনার জন্য, 24 ঘন্টার জন্য দায়িত্ব আমারই থাকবে। অরিজিনাল ল্যাব্রাডর, মাদার ফাদার সামনে দেখতে পাবে, বাচ্চাটা কিন্তু একটা আইজ ব্লু আছে। সোশ্যালাইজড না করার জন্যই কিন্তু রটউইলার ব্রিডটা বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায়। এরকম নয় যে আমি তাকে ব্রিডটা দিয়ে দিলাম মানে তার সঙ্গে আমার সম্পর্ক শেষ হয়ে গেল। যেটা ভিডিওতে দেখে ফাইনাল করবে সেটাই পাবে। ড্রাই ফুড খাওয়ালে কিন্তু আলাদা করে জল দিতে হবে। স্নান করিয়ে অবশ্যই লোমের কুকুরকে কিন্তু ভালো করে পুছতেও হবে, পুছে দিয়ে কিন্তু ভালো করে ড্রায়ার করে দিতে হবে। অরিজিনাল সিটজু কিন্তু একটা কম্প্যাক্ট সাইজের মধ্যে হবে। বিগেল হচ্ছে হাইপার অ্যাক্টিভ, হাইপার অ্যালার্ট, ঠিক আছে, খুব চনমনে ব্রিড। আমার সঙ্গে একটু মেলামেশা করলে অ্যাগ্রেসিভ হয় না। আমি সবসময় নিজে ডেলিভারি করতে যেতে পছন্দ করি। প্রাইস হচ্ছে 6,999 টাকা। ফিমেল বাচ্চাটা 12,499 টাকা। দাম রেখেছি হচ্ছে 14,499 টাকা। এর দাম রেখেছি হচ্ছে 20,000 টাকা। তো আজকে চলে এসেছি জিদ্দার কাছে। জিদ্দা বলো কেমন আছো? প্রথমেই আমি ভালো আছি একদম, তুমি কেমন আছো বলো? ফার্স্ট ক্লাস আছি। প্রথমেই জানতে চাইবো তোমার এখানকার অ্যাড্রেসটা, লোকে কিভাবে আসবে? আমার এখানে অ্যাড্রেস হচ্ছে সারদাপল্লী, কালনা রোড, নারীর মোড়, বর্ধমান। লোকে এলে কিভাবে আসবে? লোকে এলে যদি বাই ট্রেন আছে তাহলে একদম প্রপার বর্ধমান স্টেশন নামবে। বর্ধমান স্টেশন থেকে 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোবে, বাইরে বেরিয়ে টোটো ধরবে। টোটো ধরে সারদাপল্লী নারীর মোড় বললে একদম টোটো অ্যাভেলেবেল আছে, আমার বাড়ির সামনে অব্দি চলে আসতে পারবে। ওকে, তোমার কন্ট্যাক্ট নাম্বার? আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8637580112, আর একটা নাম্বার হচ্ছে 7031694355। দুটোতে কল হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল পাবে। আচ্ছা, আর তোমার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? আমার ডেলিভারি অ্যাভেলেবেল বলতে 50 কিলোমিটার অব্দি তো আমি ফ্রি ডেলিভারি দিই। হ্যাঁ, এছাড়া অনেক সময় কাস্টমার ডিমান্ড হিসেবে আর বাচ্চার প্রাইসের উপর ডিপেন্ড করে যে 100 কিলোমিটার অব্দিও ডেলিভারি করে দিই। আচ্ছা ঠিক আছে। সামান্য কিছু হয়তো ডেলিভারি চার্জেস নেওয়া হয়। আর দূরে ডেলিভারির ক্ষেত্রে আসাম, শিলিগুড়ি, সেগুলোর ক্ষেত্রে একদম মানে বাই ট্রেন, বাই বাস ডেলিভারি অ্যাভেলেবেল আছে, কোনো প্রবলেম নেই। আমি আরেকটা জিনিস মানে দেখেছি, শুনেওছি যে তুমি নিজে বেশিরভাগ ডেলিভারি করতে যাও। একদম, আমি তো এর আগেও ভিডিওতে বলেছি যে আমি সবসময় নিজে ডেলিভারি করতে যেতে পছন্দ করি। হ্যাঁ, তাতে কি হয় আমার কাস্টমারের সঙ্গে মানে মানে বন্ডিংটা ভালো থাকে। মানে কাস্টমারের সঙ্গে আমার ঠিকঠাক মানে কাস্টমারের প্রবলেমগুলো বুঝতে পারা যায়। কাস্টমারকেও ঠিকঠাক করে ব্রিডটার ব্যাপারে বুঝিয়ে বলে দেওয়া যায়। অনেকেরই জ্ঞান থাকে, অনেকেরই জ্ঞান থাকে না। ফার্স্ট টাইম ডগ ওনার, সে কুকুর পুষছে প্রথমবার, হ্যাঁ, সে কি খাওয়াবে, কতটা খাওয়াবে না খাওয়াবে, সেটা ডেলিভারি বয় দিয়ে পাঠালে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে ও তো আমার মতন অতটা ভালো করে গিয়ে বুঝিয়ে বলবে না, বা সে হয়তো বলতে পারবে না, তার জন্য বলবে না। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি নিজে যাওয়ার চেষ্টা করি। দূরের ডেলিভারি গুলোর ক্ষেত্রে তো পসিবল হয় না, সেক্ষেত্রে ফোনে আমি অবশ্যই গাইড করে দিই। ঠিক আছে, ঠিক আছে। আর আজকে আমরা কি কি ব্রিড দেখবো সেটা যদি একটু বলো। আজকে দেখাবো আমি আজকে তো গোল্ডেন রিট্রিভার বাচ্চা নেই, ওর বাচ্চাই রেডি হচ্ছে। তো এর পরের ভিডিওতে ওর বাচ্চা দেখাবো। আজকে দেখাবো হচ্ছে ল্যাবের বাচ্চা দেখাবো। ল্যাব বাচ্চার উপরে অফার আছে। ল্যাব বাচ্চার একটা লিটার দেখাবো, খুব ভালো স্পিডস এর বাচ্চা দেখাবো, একদম বলের মতন একদম রসগোল্লা দেখাবো। হ্যাঁ, আর হচ্ছে একটা ব্লু আইস সিটজু দেখাবো ফিমেল। হ্যাঁ, একটা ভ্যাকসিন করা বিগেল মেল দেখাবো, একদম চওড়া তিলকের বিগেল মেল দেখাবো। আর হচ্ছে রটউইলার দেখাবো, মোস্ট ডিমান্ডেড রটউইলার, মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, লিটারে 4টে বাচ্চা ছিল, এখন আর 2টো আছে, 1 মেল 1 ফিমেল দেখাবো। এর নাম কি প্রথমেই জানতে চাইবো? এর নাম হচ্ছে গোলু। আচ্ছা, বয়স কতদিন? এর বয়স হচ্ছে এই 2.5 বছর হলো। মেল আছে তো? এটা মেল আছে। ও, দেখে নাও, ফার কোয়ালিটি নিয়ে তো কোনো কোশ্চেনই নেই। হেড দেখো, বোন স্ট্রাকচার দেখো, সেই লেভেল। আর রিচ কালার, ডার্ক রিচ কালার, জানি না কতটা ক্যামেরায় বুঝতে পারা যাচ্ছে, কিন্তু দুর্দান্ত কোয়ালিটি আছে। আচ্ছা, এর তো স্টার্ট সার্ভিস নিশ্চয়ই অ্যাভেলেবেল আছে? একদম স্টার্ট সার্ভিস অ্যাভেলেবেল আছে। এর বাচ্চাও রেডি হচ্ছে, আমি পরের ভিডিওতে এর বাচ্চাও দেখাবো। একদম ধামাকা বাচ্চা আসছে। ও, দেখে নাও পরিষ্কার কোয়ালিটি, কালার নিয়ে তো কিছু বলারই নেই। ওকে, আচ্ছা, এর ফুড হ্যাবিট কি আছে? এর ফুড হ্যাবিট হচ্ছে ওই ডগ ফুড খায় আর চিকেন রাইস খায়। আচ্ছা, এর যেরকম ফার, এই ফার আমি তো ক্যানাইন ক্রিক বলেছি, আমি ক্যানাইন ক্রিক স্টার্টার খাওয়াই। ক্যানাইন ক্রিক ক্লাব মানে ছোট বাচ্চাকে ক্যানাইন ক্রিকে রেডি করি, আর বড় কুকুরের ক্ষেত্রে ক্যানাইন ক্রিক ক্লাব খাবারটা প্রেফার করি। আমার যেহেতু অনেক কুকুর, আমার ক্যানেলের জন্য আমি ক্লাব খাবারটা প্রেফার করি। এই তো নিশ্চয়ই ক্লাব খায় নাকি? হ্যাঁ, একদম ক্যানাইন ক্রিক ক্লাব খায়। আচ্ছা, আরেকটা জিনিস একটু জানতে চাইবো, এর ফার মেইনটেনেন্সের জন্য কি করতে হয় বেসিক্যালি? এর ফার মেইনটেনেন্স দেখো, ব্রাশিং তো মাস্ট, ঠিক আছে। এছাড়া হচ্ছে মানে যখন দেখা যায় গায়ে হালকা লোমে
জট লেগে গেছে বা কিছু হয়েছে, সেগুলো জট গুলো কেটে দেওয়া বা সোজা উল্টো প্রতিদিন ব্রাশ করে দেওয়া, সপ্তাহে 2 দিন করে শ্যাম্পু করে স্নান করিয়ে দেওয়া, আচ্ছা ঠিক আছে, শ্যাম্পু করে দিয়ে ভালো করে ড্রায়ার দিয়ে শুকিয়ে দেওয়া, এইভাবেই ফারের মেনটেনেন্স করা হয়। লোম মানে বড় লোমের কুকুরের এভাবে ওই যে স্নান করিয়ে দিয়ে অনেকে গা এমনি মুছে ছেড়ে দেয়, তাতে কি হয় লোমের ভেতরে জল জমে থেকে যায়। একদম জল জমে থেকে গিয়ে কি হয়, ওই জলটা স্কিনের জমে গিয়ে ওখানটা একটা র্যাশের সৃষ্টি করে, সেই জায়গাটা লোম উঠে যাওয়া, ইচিং প্রবলেম অনেক কিছু হয়। তো সেই জন্য স্নান করিয়ে অবশ্যই লোমের কুকুরকে কিন্তু ভালো করে পুছতেও হবে, পুছে দিয়ে কিন্তু ভালো করে ড্রায়ার করে দিতে হবে, ড্রায়ার করে শুকিয়ে তারপরে কিন্তু ড্রায়ার দিয়ে শুকিয়ে তারপরে কিন্তু ভালো করে সোজা উল্টো ব্রাশ করে দিতে হবে, তাহলে কিন্তু লোমে আর জট পড়বে না। আর এই দেখো এর লোমে দেখো কোনো জট নেই, একদম একদম। এর লেজটা দেখো একদম সব থেকে অ্যাট্রাকটিভ, লেজটা দেখো একদম ঢাকের মতো, একদম ঢাকের পিছনে যেরকম থাকে লেজটা দেখো। ও পুরো দেখো ঘর রং করা যাবে, একদম ঘর রং করা তুলি। দেখে নাও পরিষ্কার। ও দেখো দেখো পরিষ্কার, বোন স্ট্রাকচারটা দেখো, বোন স্ট্রাকচারটা দেখো, বোন সেটাই স্ট্রাকচার দেখো। ও সেই লেভেলের বোন স্ট্রাকচার আছে, ফারও সেই লেভেলে আছে, একদম ডার্ক রিচ কালার যাকে বলা হয়। ওরই বাচ্চা কিন্তু এর আগের ভিডিও তোকে আমি দেখাতে পারিনি, ওরই বাচ্চা কিন্তু এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, ওর স্টার্টেডই কিন্তু বাচ্চা। ঠিক আছে, আর স্টার্টের বিষয়ে সমস্ত কথাবার্তা তোমার সঙ্গে হয়েই যাবে, ওটা নিয়ে একদম। কারোর যদি স্টার্ট সার্ভিস লাগে আমার হোম টাউন বর্ধমানে, তাহলে কিন্তু আমাকে কন্ট্যাক্ট করে নেবে। এর স্টার্ট সার্ভিস পেতে গেলে আমাকে কল করতে হবে, এবং যদি আমার হোম টাউন হয় সেক্ষেত্রে অনেক সময় মানে বাচ্চার দিলেও আমি ব্রিডিং দিয়ে থাকি। হ্যাঁ, আর দূরের হলে মানে আননোন কেউ হলে সেক্ষেত্রে ক্যাশ, সেটা একটা মানে যার ফিমেল তার সাথে একটা নেগোসিয়েশনে চলে আসবে, কোনো অসুবিধা নেই। তো এবার দেখো চলে এসেছে মোস্ট ডিমান্ডিং ব্রিড, এখন রটের চাহিদা প্রচুর, মানে আমি যেখানে যেখানে রড দেখাচ্ছি সেখানে সেখানে অনেকেই কমেন্ট করছে, নয়তো অ্যাডাল্ট গুলো দেখানো হচ্ছে বাচ্চা পাচ্ছে না। এখন দেখে নাও পুরো দুখানা বাচ্চা আছে, একটা আমার মেল আছে একটা ফিমেল আছে না? হ্যাঁ, একটা মেল একটা ফিমেল, এটা মেল আছে এটা ফিমেল আছে। ও দেখো কতদিন করে বয়স আছে এদের? বয়স হচ্ছে আজকে 43 ডেজ। 43 ডেজ। আচ্ছা বডি ওয়েট মোটামুটি একটু? বডি ওয়েট মেলটার বডি ওয়েট তো মোটামুটি 3.5 কিলো আপ হবে। আচ্ছা, আর ফিমেলটার বডি ওয়েট 3 কিলো। 3 কিলো, ঠিক আছে। বেশিক্ষণ ধরে রাখতে বলবো না, সিঙ্গেল সিঙ্গেল করে দেখাতে বলবো, বেশিক্ষণ ধরে রাখা যাচ্ছে না, প্রচন্ড ওয়েটই বাচ্চা। একদম ঠিক আছে। মেলটা তো দেখে একদম মানে যা এক চোখে পছন্দ হয়ে যাবে এরকম ব্যাপার আছে। ওকে, খাচ্ছে কি এরা? ফুড হ্যাবিট কি আছে এদের? ফুড হ্যাবিট হচ্ছে শুধু ডগ ফুড খাচ্ছে, ডগ ফুড খাচ্ছে, স্টার্টার খাচ্ছে। আচ্ছা, আর কোনো মেডিসিন চলছে? মেডিসিন, লিভার মেডিসিন, ভিটামিন, এগুলো তো চলছেই। আচ্ছা, ডিওয়ার্মিং দুটো কমপ্লিট আছে। দুটো কমপ্লিট আছে। ওকে, একটু ঘুরিয়ে দাও, ফার করিটা দেখিয়ে দিই। দেখে নাও, পুরো ব্ল্যাক জ্যাকেটের ওপর আছে, পুরো একদম লং টেল। ও বিউটিফুল, ট্যান কালার তো এখনই পুরো একদম মানে কি বলবো, রেড কালার, কিন্তু একদম রেড ট্যান, একদম রেড ট্যান এখনই এইরকম কালার হয়ে গেছে। বড় হলে মানে না জানি কিরকম কালার হবে। ওকে, বাবা মা তো লোকাল নিশ্চয়ই? দারুন, বাবা মার কোয়ালিটিও খুব ভালো। আচ্ছা ঠিক আছে, একটা জিনিস একটু জানতে চাইবো, যে রটের ক্ষেত্রে যেটা মেন কোশ্চেন আসে সব দিক থেকে, সেটা হচ্ছে অ্যাগ্রেসিভনেস, সেই বিষয়ে কি বলতে চাইবে? অ্যাগ্রেসিভনেস, রটউইলার মানেই যে অ্যাগ্রেসিভ এটা কিন্তু না। রটউইলার অ্যাগ্রেসিভ হয় ওনার জন্য, আচ্ছা, বেশিরভাগ ক্ষেত্রে। অবশ্যই একটু রাগী ব্রিড, একটু মানে অ্যাগ্রেসিভ ব্রিড, কিন্তু ব্রিডটাকে আরো বেশি অ্যাগ্রেসিভ করবার জন্য দায়ী হচ্ছে ওনার। আচ্ছা, অনেকে রটউইলার ব্রিডটাকে বাড়িতে নিয়ে যায় শখে, নিয়ে গিয়ে হয়তো ঘরের কোনায় বেঁধে রেখে দেয়, ওখানেই খেতে দেয়, বা পার্টিকুলার যে মানুষটা খেতে দিচ্ছে তার সাথেই একমাত্র তার পরিচিতি থাকে, বাড়ির আর 5টা মানুষের সঙ্গে থাকে না, বা বাইরে নিয়ে কখনো বেরোনো হয় না। সোশ্যালাইজড না করার জন্যই কিন্তু রটউইলার ব্রিডটা বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায়। যদি সোশ্যালাইজড করতে পারে তাহলে কিন্তু রটউইলার অতটাও অ্যাগ্রেসিভ হয় না। বাড়ির বাইরে নিজের এরিয়ার ভেতরেই রটকে নিয়ে প্রতিদিন ওয়াকিং এ বেরোক, 5টা লোককে দেখুক, ঠিক আছে, সবার সঙ্গে একটু মেলামেশা করলে অ্যাগ্রেসিভ হয় না। এবার অনেকে অ্যাগ্রেসিভ করতে চায়, পুরোপুরি গার্ডিং এর জন্য তৈরি করতে চায়, ওয়ান মাস্টার তৈরি করতে চায়, সেই ক্ষেত্রে সেগুলোর কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে তোমাকে শুধুমাত্র যে দেখভাল করবে তার হাতের মধ্যেই থাকবে। অনেকে তার জন্য রডকে ইউজ করে, রডকে সেরকম তৈরি করে। মানে তুমি বলতে চাইছো ওয়ান মাস্টার হয় না, কোনো ব্রিডই হয় না, ওয়ান মাস্টার করতে হবে। ওয়ান মাস্টার করতে গেলে সেই রকম ভাবে তাকে মানে পরিচর্যা করতে হবে, তার সেই রকম করতে হবে। মানে হয়তো বাড়িতে নিয়ে আসার পর বেশি কোনো মানুষের সঙ্গে ছোটবেলা থেকেই মেশানো যাবে না, সোশ্যালাইজড করা যাবে না, তাহলে ওয়ান মাস্টার হবে না। সোশ্যালাইজড করলে কিন্তু রটও কিন্তু নর্মাল আর 5টা সাধারণ ব্রিডের মতনই হবে। রড যে খুব পরিমাণে অ্যাগ্রেসিভ হয়ে যাবে বা
চট করে কাউকে কামড়ে দেবে, যেগুলো হয় অনেকের বাড়িতে। রটউইলার পুষে 1 বছর 1.5 বছর পরে আর রাখতে পারছে না, প্রচন্ড হিংস্র হয়ে গেছে। এই সমস্যাগুলো কিন্তু ওনারের কারণেই হয়। ঠিক আছে, দাম এবার। দাম হচ্ছে মেল বাচ্চাটার দাম রেখেছি হচ্ছে 16,999 টাকা আচ্ছা, মাত্র, ওকে। মেল বাচ্চা। আর ফিমেল বাচ্চাটার দাম আছে হচ্ছে, একদম ফিমেল বাচ্চাটা রথযাত্রার অফারে আছে। আচ্ছা, আমি তো জানো একটা করে বাচ্চা অফারেই দিই। হ্যাঁ। ফিমেল বাচ্চাটা 12,499 টাকা। 12,499 টাকায় রড ফিমেল ফিমেল বাচ্চা ও একদম। দেখে নাও পরিষ্কার। একে মেল ফিমেল কোনোটাই মার্কেটে পাওয়া যাচ্ছে না। যারা খুঁজছিলে, যারা আমাকে টেক্সট করছিলে, তারা একবার জিদ্দার সঙ্গে কন্ট্যাক্ট করে নাও। ডিসপ্লেতে নাম্বার দেখতেই পাচ্ছ। তো দুটোই, যার মেল পছন্দ মেলও পেয়ে যাবে, ফিমেল পছন্দ ফিমেলও পেয়ে যাবে, কোনো একদম। অসুবিধা নেই। আর কালার নিয়ে তো কিছু বলারই নেই, না, একদম কালার পরিষ্কার। কালার একদম ফুল একদম ব্ল্যাক ট্যান কালার বডি। একদম এখনই ট্যান কালার যা ডার্ক হয়ে গেছে, বড় হয়ে গেলে একদম মানে ডার্ক ট্যান হবে, একদম গ্যারান্টেড, এখনই বোঝা যাচ্ছে। আর বডি ওয়েট দেখতেই পাচ্ছ তোমরা সবাই। আর যারা বুঝতে পারছো না, একবার আসতে বলবো, এসে দেখে নিতে বলবো। এবার দেখো চলে এসছে একটা বিগেল। কতদিন বয়স আছে এটার? এটার বয়স আছে হচ্ছে 53 ডেজ। 53 ডেজ, ওকে। পুরো চওড়া মার্কিং এর মধ্যে আছে, পুরো বিকেলটা দেখে নাও। মেল একদম বাচ্চা, চওড়া তিলক মার্কিং এর উপর আছে, পুরো মেল বাচ্চা আছে না? মেল বাচ্চা। মেল বাচ্চা আছে। আচ্ছা, ডিওয়ার্মিং কটা হয়েছে? ডিওয়ার্মিং এর 3টে ডিওয়ার্মিং হয়ে গেছে। 3টে ডিওয়ার্মিং হয়ে গেছে, ওকে। কানের মাঝল দেখো, এখনই পুরো মুখ কিন্তু ঢেকে দিচ্ছে, একদম পরিষ্কার দেখে নাও। আচ্ছা, খাচ্ছে কি? ফুড হ্যাবিট কি আছে? ফুড হ্যাবিট হচ্ছে চিকেন রাইস, আমি তো হোমমেড ফুড দিই, তুমি জানো ভালো হ্যাঁ। করে। আর ডগ ফুড খাচ্ছে। ডগ ফুড খাচ্ছে। আচ্ছা, হোমমেড ফুডের মধ্যে কি কি ভেজিটেবলস তুমি ইউজ করো একটু যদি বলো। আমি কুমড়ো দিই, গাজর দিই, ঠিক আছে, রাঙা আলু দিই অনেক সময়। আচ্ছা, আর তোমার মাঝে মাঝে কাঁচকলা দিই, ঠিক আছে। তো এগুলোই দিই, এছাড়া বেশি ভেজিটেবলস কিছু দিই না। হ্যাঁ। এছাড়া কিন্তু আমি মানে রাইস কম, চিকেনটা বেশি দিই, ওকে, ঠিক আছে। ঠিক আছে। যেটা খুবই দরকার। আমি তো বারবার বলি যে মানে হ্যাঁ। রাইস চিকেন কুকুরকে দেওয়া মানে ওই অল্প ভাত, মানে এতটা ভাত অল্প চিকেন, এরকম ব্যাপারটা নয়। মানে চিকেনের পরিমাণ যেন বেশি থাকে, চিকেন বা ভেজিটেবলস, এটা যেন। কার্বোহাইড্রেটের অবশ্যই দরকার আছে, কিন্তু অনেকে কি করে এত ভাত দিয়ে দেয়। হ্যাঁ, কার্বোহাইড্রেটটা সব থেকে বেশি দিয়ে হ্যাঁ, দেয়। কার্বোহাইড্রেট এত দিয়ে দেয়, মানে ভাত এত বেশি দিয়ে দেয় যে চিকেনের পরিমাণ কম থাকে। এবার ওরা অনেকে বলে যে স্মেলে খেয়ে নেয়। হ্যাঁ, স্মেলে তো কুকুর খেয়ে নেবে, হ্যাঁ, কিন্তু কুকুরের শরীরে তো লাগতে হবে, তার জন্য তো চিকেনটা প্রয়োজন। একদম অবশ্যই। চিকেনের পরিমাণটা তো পর্যাপ্ত দিতে হবে, যেটা একটা বাচ্চার প্রয়োজন আছে, যতটা পরিমাণ প্রয়োজন আর কি। ঠিক আছে। আচ্ছা, আমি আগের ভিডিওতে অনেকেই তোমায় বলছিল, মানে দেখছিলাম, মানে তুমি একটা মানে বলেছিলে যে বিগেলকে গার্ড ডগ, মানে সেটার মিনিংটা আই থিঙ্ক একটু ভুলভাল Actually, হয়েছে। প্রথমে আগে পুরো ভিডিওর পুরো কথাটা শুনতে হবে। হ্যাঁ। কি বলেছি আমি? বিগেল হচ্ছে হাউন্ড প্রজাতির ব্রিড, হ্যাঁ, এটা আমরা সবাই জানি। তো বিগেল হাউন্ড প্রজাতির ব্রিড, আমি বলেছি পুরো ভিডিওটা শুনলে বুঝতে পারবে। অনেকেই বলছে যে আমি বলেছি যে বিগেলকে গার্ড ডগ, বিগেলকে আমি গার্ড ডগ বলি। গার্ডিং কথাটার মানেটা কি? গার্ডিং মানে কি শুধুমাত্র মানে প্রোটেক্ট করা, অ্যালার্ট করা নয়। অবশ্যই alert করাটাও একটা অবশ্যই guarding- প্রোটেক্ট, মানে তাকে গার্ড দেওয়া মানে কিন্তু তাকে অ্যালার্ট করাও। একদম। আমার বাড়িতে আজকে কোনো একটা অচেনা ব্যক্তি আসছে, হ্যাঁ, আমার বাড়ির পোষ্য যদি তাকে দেখে না চিৎকার করে, হ্যাঁ, হ্যাঁ, তাহলে আমি জানতে পারবো কি করে যে কে আমার গেটের সামনে এসে দাঁড়িয়ে আছে, হুম। বা আমার অজান্তে কেউ আমার বাড়ির ভেতরে ঢুকছে। তো সে সেটার ভালোর জন্য হতে পারে, সে খারাপের ভালোর জন্য হতে পারে, খারাপের জন্য, হ্যাঁ। সেটা ফ্যাক্টর নয়। হ্যাঁ। কিন্তু আমার পোষ্যর কাছে হচ্ছে সে অজানা, একদম। অচেনা, ঠিক আছে। সে আমার চেনা লোক হতেই পারে। তো সেইটা অ্যালার্ট করার জন্য আমি বলেছি যে বিগেল হাইপার অ্যাক্টিভ এবং অ্যালার্ট, ঠিক আছে। অ্যালার্ট করার জন্যও কিন্তু, অ্যালার্ট করাও কিন্তু একটা গার্ডিং এর পার্ট, ঠিক আছে। গার্ডিং এর পার্ট শুধু এটা নয় যে গেটের সামনে কেউ আসলো তাকে গিয়ে তেড়ে কামড়ে দিলাম বা কিছু করলাম, এটা কিন্তু শুধুমাত্র গার্ডিং এর পার্ট নয়। একদম। অতএব কথাটা পুরোটা ভালো করে শুনতে হবে। আমি বলেছি বিগেল হচ্ছে হাইপার অ্যাক্টিভ, হাইপার অ্যালার্ট, ঠিক আছে, খুব চনমনে ব্রিড। তো এটাও কিন্তু গার্ডিং এর একটা পার্ট। একদম। হ্যাঁ, যে ওনারকে অ্যালার্ট করে দেওয়া, যে আপনার বাড়ি, মানে তোমার বাড়িতে কেউ এসছে, বা কেউ হয়তো অচেনা ব্যক্তি বাড়িতে ঢুকছে অজান্তে। এটা দেখো একটা ভ্যাকসিন করা আছে, আচ্ছা। আজকে 52 ডেজ এজ আছে। আচ্ছা, এটার দাম রেখেছি হচ্ছে 14,499 টাকা। 14,499 টাকা। ঠিক আছে, মানে ফার্স্ট ভ্যাকসিন, মানে ভ্যাকসিন কার্ড সমেত পাবে? ভ্যাকসিন কার্ড সমেত পাবে, অবশ্যই ভ্যাকসিন কার্ড সমেত পাবে। আচ্ছা, মেল বাচ্চা আছে। আচ্ছা, একটা জিনিস আমাকে একটু বলো, এর মানে বডি ওয়েট এই মুহূর্তে কি আছে? এই মুহূর্তে এর বডি ওয়েট হচ্ছে ওই 2.5 কিলো মতন বডি ওয়েট আছে। 2.5 কিলো মতো।
ঠিক আছে, ঠিক আছে। তার মানে যারা ফ্ল্যাটে থাকে তাদের জন্য তো একদম এই একদম। বিষয়ে তো কোনো ব্যাপারই নেই। একদম। ঠিক আছে। ফ্ল্যাট কালচারের জন্য তো এখন ছোট ব্রিড তো খুবই পপুলার এখন, হ্যাঁ। মানে সবাই ফ্ল্যাট কালচারই এখন বেশি, হ্যাঁ, তার জন্য সবাই ছোট ব্রিডই বেশি পুষছে। একদম। এবার যাদের বড় ফ্ল্যাট আছে তারা বড় ব্রিড অনেকে পুষছে, বড় ব্রিড পুষছে না এটা নয়, হুম। কিন্তু মানে ছোট ব্রিড হচ্ছে ফ্ল্যাটে কালচারের জন্য খুব ভালো। চলে এসছে একটা সিটজু, কতদিন এজ আছে এটার? এটার বয়স হচ্ছে 2.5 মাস। 2.5 মাস বয়স আছে, তার মানে তো ভ্যাকসিন হয়েছে নিশ্চয়ই? হ্যাঁ, একটা ভ্যাকসিন করা আছে, DHPPI L4 ভ্যাকসিন করা আছে। ও, মেল আছে না ফিমেল আছে? এটা ফিমেল আছে। ফিমেল আছে, ও দেখে নাও। আচ্ছা, একটু ঘুরে দাও, ফার কোয়ালিটিটা দেখিয়ে দিই। ও দেখে নাও, পরিষ্কার ট্রাই কালারের উপর আছে পুরো। একদম ট্রাই কালারের উপরে হেভি ফার কোয়ালিটি ও আছে। দেখে নাও। আচ্ছা, মেল চাইলে মেলও তো পাওয়া যাবে নাকি? একদম ঠিক আছে। সিজুর মেল ফিমেল বোথ পেয়ে যাবে। এই মুহূর্তে আমার কাছে ফিমেল অ্যাভেলেবেল আছে, কোনো মানে কোনো কারোর যদি রিকোয়ারমেন্ট থাকে মেল, হ্যাঁ। সেক্ষেত্রে মেল বাচ্চাও পাবে। এই লিটারেরই মেল বাচ্চা ছিল, মেল আচ্ছা। বাচ্চা তো বেরিয়ে গেছে। একদম। হ্যাঁ, এই মুহূর্তে ফিমেল অ্যাভেলেবেল আছে। ও দেখে নাও, ফার দেখে নাও, সেই লেভেলের ফার আছে এখনো, মানে 2.5 মাস বয়স, তাতেই এইরকম ফার আছে। হেভি ফার কোয়ালিটি ও ঠিক আছে। আচ্ছা, এবং একদম সিল্কি ফার। একদম সিল্কি ফার। আচ্ছা, একটুখানি জানতে চাইবো, সিটজুর ক্ষেত্রে লোকে বোঝার উপায়টা কি? সিটজু, দেখো এর নোজ দেখো, আচ্ছা, এর নোজটা দেখাও। হ্যাঁ। এর নোজটা দেখলে বুঝতে পারবে, একদম আন্ডার নোজ। একদম আন্ডারনেস, ঠিক আছে। দেখো ঘুরে আছে পরিষ্কার, মানে বেরোনোর কোনো চান্স না, নেই। আর 2.5 মাস বয়সে হ্যাঁ, সাইজটা দেখো, সাইজটা দেখো। ঠিক আছে। এর মাকেও আমি দেখাবো, হ্যাঁ। এর মাকে আমি দেখিয়েছি। হ্যাঁ, অরিজিনাল সিটজু, কিন্তু একটা কম্প্যাক্ট সাইজের মধ্যে হবে, আচ্ছা, এবং লোমের কোয়ালিটি লাসার থেকে আলাদা হবে। আচ্ছা, ঠিক আছে। নোজ হবে একদম আন্ডার নোজ। ঠিক আছে। ঠিক আছে। আর আইসটা কি কোনোটা ব্লু? হ্যাঁ, এই বাচ্চাটার কিন্তু একটা মজার ব্যাপার আছে, এই বাচ্চাটা কিন্তু একটা আইস ব্লু আছে, আচ্ছা, একটা একটা আই ব্লু ব্লু আছে, আছে। একটা নরমাল আছে। ওকে, একটু দেখাতে চেষ্টা করছি, আমি জানি না দেখানো যাবে কিনা। এই দেখো, এই আইটা কিন্তু প্রপার ব্লু আছে। ঠিক আছে, কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, এটা ব্লু আছে। মানে এরম নয় যে কোনো রোদে পড়লে ব্লু বা হ্যাঁ। এরকম কিছু, যে কোনো কেউ যদি এসে দেখে নিয়ে যেতে চায়, ব্লু আইস নিজে দেখে নিয়ে যেতে পারবে। ও, এত মানে কালকেও আমার কাছে কমেন্টে এসেছে যে ব্লু আই সিটজু, হ্যাঁ, একবার একটু দেখে নাও, মানে একদম আছে, একদম গ্যারান্টেড আছে। আর এটা তো মনে হচ্ছে মানে ট্রাই কালার, প্রপার একদম ট্রাই কালার, প্রপার ট্রাই কালার। যদিও হোয়াইটের পোর্শনটা বেশি আছে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। খাচ্ছে কি? হোয়াইট মার্কিংটা বেশি আছে, একদম, পিঠের একদম। কাছে হোয়াইট মার্কিংটা বেশি আছে, এখান থেকে কালারটা আছে আলাদা। ওকে, সামনে প্রপার সানগ্লাস কিন্তু আছে একদম। একদম। ঠিক আছে। আচ্ছা, খাচ্ছে কি? ফুড হ্যাবিট কি আছে? এর ফুড হ্যাবিট হচ্ছে ডগ ফুড, ক্যানাইন ট্রিক স্টার্টার, আর 2 টাইম, আর 2 টাইম খাচ্ছে হচ্ছে চিকেন রাইস। আচ্ছা, এর মায়ের বডি ওয়েট কি আছে এখন, আর এর বডি ওয়েট কি আছে এখন? এর মায়ের বডি ওয়েট হচ্ছে এই মুহূর্তে 5 কিলো 600। আচ্ছা, হ্যাঁ, আর এর বডি ওয়েট অ্যাপ্রক্স ওই 2.5 কিলো, আচ্ছা। 2-2.5 কিলো মতন হবে। ওকে, ঠিক আছে। 2.5 কিলো থেকে 2.5 কিলো থেকে 3 কিলোর ভেতরে। আচ্ছা, এর দাম রেখেছি হচ্ছে 20,000 টাকা। 20,000 টাকা। ওকে, একটু আধটু নেগোসিয়েশন তো হবে নিশ্চয়ই? অবশ্যই নেগোসিয়েশন, চ্যানেলের নাম করে আসলে করে দিই, প্রতিটা ব্রিডেই হয়ে যাবে, এটাতেও হয়ে যাবে। ওকে, ঠিক আছে। দেখে না, মানে আর কোয়ালিটি নিয়ে বা পাপ্পির কোয়ালিটি নিয়ে কোনো কোশ্চেনই হবে না, একদম সেই লেভেলের কোয়ালিটি। এবার দেখো, চলে এসেছে দুখানা ল্যাব। এটা তো পুরো লিটারটা আছে নাকি? পুরো লিটারটাই আছে। পুরো লিটারটা আছে, এতদিনে রেডি হয়েছে। এর আগে আমি বাচ্চাগুলো দেখেছিলাম, খুবই ছোট ছিল, একদম। মায়ের দুধ খাচ্ছিল। এখন মায়ের দুধটা ছেড়েছে নিশ্চয়ই? হ্যাঁ, হ্যাঁ, মায়ের ড্রাই ফ্রুট খাচ্ছে তো? ড্রাই ফ্রুট খাচ্ছে। আচ্ছা, কতদিন বয়স আছে এদের? এদের বয়স হলো আজকে 39 ডেজ। 39 ডেজ। ওকে, ঠিক আছে। একটু ঘুরিয়ে দাও, ফার কোয়ালিটি দেখিয়ে দাও, সবগুলো ফন কালারের উপর আছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। ডিওয়ার্মিং কটা? ডিওয়ার্মিং 2টো কমপ্লিট আছে। দুটো কমপ্লিট আছে। মেল ফিমেল কি আছে গো? এখানে এই লিটারে 4টে মেল আছে, একটা ফিমেল আছে। 4টে মেল, একটা ফিমেল। ওকে, ঠিক আছে। রথযাত্রায় কিন্তু অফারে আছে। আচ্ছা, এগুলো রথযাত্রা হ্যাঁ, অফারে আছে? রথযাত্রায় ল্যাবের উপরে অফার আছে। আচ্ছা, কিরকম ঠিক একটা আছে। বলো। মেল বাচ্চা রয়েছে 4টে। ঠিক হ্যাঁ। আছে। এই দুটো বাচ্চা রয়েছে, এই দুটো বাচ্চার প্রাইস রেখেছি হচ্ছে 8,999 টাকা। 8,999 টাকা। ওকে, ঠিক আছে। আরো অফারে আছে তো আরো নিশ্চয়ই? অফারে বাচ্চা রয়েছে, একটা মেল একটা ফিমেল আরো অফারে Okay. রয়েছে। ঠিক আছে, দেখে নাও। মা বাবা তোমার কাছেই আছে আমার নাকি? নিজের বাড়ির হোম ব্রিডিং। ওকে, ঠিক আছে। এলে মা বাবাকে দেখতে পাওয়া যাবে। এর আগের বার আমি মাকে দেখিয়েছিলাম। পিওর ব্রিডের বাচ্চা, কোনো অসুবিধা নেই, ফাদার মাদার দুটোই আমার বাড়ি। আচ্ছা, ফাদার মাদার দুটোই তোমার বাড়ি? হ্যাঁ, Okay. একদম। মাকে তো আগের বার আমি হ্যাঁ, দেখিয়েছিলাম। হ্যাঁ, ঠিক আছে, দেখে নাও, একদম ফন কালারের উপর আছে। বডি ওয়েট কি মনে হচ্ছে তোমার? বডি ওয়েট মোটামুটি প্রতিটা বাচ্চাই 2.5 কিলোর আপ। 2.5 কিলো আপ। আচ্ছা, একটা জিনিস একটু বলো আমাকে, যে মনে করো এই যে গরমটা পড়েছে, এই গরমে বাচ্চাদের কিভাবে রাখার জন্য তুমি বলছো বেসিক্যালি? সবসময় তো সবার পক্ষে এসিতে একদম। মানে ডগ পোষা পসিবল নয়। আর ল্যাব সেক্ষেত্রে বলো, নর্মাল এগুলো তো ফ্যানের হাওয়াতে রাখলেও কোনো সমস্যা নেই। হ্যাঁ। ঠিক আছে। কিন্তু এই ছোট বাচ্চার ক্ষেত্রে একটু দুপুরবেলার দিকে গাটা স্পঞ্জ করে দেওয়া, হ্যাঁ,
সেগুলো খুব প্রয়োজন এই গরমকালের দিনে। ঠিক আছে, আর এছাড়া খুব গরমে না রাখলেই হলো আর কি, নর্মাল ফ্যানের হাওয়াতেও রাখা যাবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, জল দিতে হবে বেশি করে, ড্রাই ফ্রুট খাওয়ালে কিন্তু আলাদা করে জল দিতে হবে। আচ্ছা ড্রাই ফ্রুট খাওয়ানোর পরে যে আবার হয়তো সকালে খাওয়ানো হলো আবার দুপুরে খাবে, এর মাঝখানে একটুখানি ও জল দেওয়া হয় না, যারা কেজে রাখে কুকুরকে তাদের একটু জল দেয় না, বা এমনিও হয়তো জল ফেলে দেওয়ার ভয়ে জল দেয় না, সেটা কিন্তু উচিত না। ডগ ফুড দিলে কিন্তু জল দিতে হবে, ভাত দিলেও কিন্তু গরমকালে প্রচুর পরিমাণে শরীরে জলের টান হয় কুকুরের, সে কিন্তু কিন্তু জল দিতে হবে। জল দিয়ে রাখতে আমি বলছি না, জল দিয়ে রাখলে অনেক সময় হয়তো পা দিয়ে ফেলে দিয়ে গায়ে মাখতে পারে, সেক্ষেত্রে হয়তো গায়ে র্যাশেস হবে, বুকের দিকে জল লোমের মধ্যে মানে জমে থেকে গিয়ে র্যাশেস হতে পারে। সেক্ষেত্রে কিন্তু নর্মাল বাটিতে জল দিয়ে দিল, একটু জল খেয়ে নিল, জল বাটি ছড়িয়ে দিল, আবার আবার মানে 2 ঘন্টা 3 ঘন্টা ছাড়া ছাড়া অল্প অল্প করে জল দিতে হবে। ঠিক আছে, তাহলে কিন্তু শরীরের এই ফ্ল্যাপি ব্যাপারটা ঠিক থাকবে না, বডি ঠিকঠাক থাকবে না, বডি ড্রাই হয়ে যাবে না, ডিহাইড্রেশনের সমস্যা হবে না। তো এবার দেখো চলে এসছে দুখানা ল্যাব, এইগুলোই অফারের কথা বলছিলে তো নাকি? একদম, একটা মেল আছে একটা ফিমেল আছে। আচ্ছা, কতদিন বয়স এদের বয়স ওই সেম 39 ডেজ। আচ্ছা, এবার অফারটা একটু জেনে নি। এটা ফিমেল আছে, হ্যাঁ, এটার প্রাইস হচ্ছে 6999 টাকা। আচ্ছা, আর এটা মেল আছে, এটার প্রাইস হচ্ছে 7999 টাকা, রথযাত্রা স্পেশাল একদম। এই মেল ফিমেলটার উপরই অফার আছে, ব্রিড কিন্তু পিওর ব্রিড। একদম। অফার বললে বা দাম কমে বললে অনেকেই প্রশ্ন করে, ফোন করেছে, দাদা কোনো কি হেলথ ইস্যু আছে, বা ক্রস কিনা, ক্রস কিনা, ব্রিডে কি কোনো গন্ডগোল আছে? ব্রিডের গ্যারান্টার আমি, অরিজিনাল ল্যাব্রাডর, মাদার ফাদার সামনে দেখতে পাবে। ঠিক আছে, কোয়ালিটি তোমাদের সামনেই আছে, যা কোয়ালিটি দেখতে পাচ্ছ বাচ্চা তাই, যত্ন করতে পারলে আরো ভালো তৈরি হবে। ঠিক আছে, ফাদার মাদার দেখে বাচ্চা নিয়ে যেতে পারবে, পিওর ব্রিড, কোনো অসুস্থ নেই, কোনো রকম ব্রিডেও কোনো গন্ডগোল নেই, অরিজিনাল ল্যাব্রাডর, মেল ফিমেল, শুধুমাত্র রথযাত্রার জন্য অফার। তো এবার দেখো চলে এসছে দুখানা রসগোল্লা, মানে জার্মান স্পিচ পুরো বল, একদম কিছু বলার নেই। আর কতদিন করে বয়স আছে এগুলোর? এগুলোর বয়স হচ্ছে আজকে মাত্র 37 ডেজ। এইগুলো এতদিনে রেডি হয়েছে না? রেডি হয়েছে তোমার বাড়ির বাচ্চা তো? 37 ডেজে কোয়ালিটি দেখো, লোমের কোয়ালিটি দেখো, দেখো পরিষ্কার লোমের কোয়ালিটি, একটু ইয়োলিস মনে হতে পারে কিন্তু এগুলো ফিট হোয়াইট, ফিট হোয়াইট, একদম পরিষ্কার। মাও তো ফিট হোয়াইট, মায়ের হালকা রেডিশ ভাব আছে, একটু হালকা, বাচ্চা সাদাই হবে, বাচ্চা সাদাই হবে। দেখে নাও, কতদিন বয়স বললে? আজকে 37 ডেজ। 37 ডেজ। আচ্ছা, ডিওয়ার্মিং কটা? ডিওয়ার্মিং একটা করানো আছে। ডিওয়ার্মিং একটা করানো আছে, আরো একটা বাচ্চা আছে আমি দেখাচ্ছি, আরো তিনটে কি মেল তো? তিনটেই মেল বাচ্চা, তিনটেই মেল বাচ্চা। খালি দেখে নাও, ছোট ছিল তখন দেখিয়েছিলাম মায়ের সাথে, তখন রেডি হয়নি, তখন 10 দিনের মনে হয় বাচ্চা, 15 দিন ছিল। এখন পরিষ্কার রেডি হয়ে গেছে একদম নিউ হোমের জন্য। আচ্ছা, খাচ্ছে কি? ফুড হ্যাবিট কি আছে এদের? ফুড হ্যাবিট হচ্ছে এরা সেরেলাক সুইট খাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, এখনো আর অন্য কোনো খাবার এখনো স্টার্ট করা হয়নি। আচ্ছা, ঠিক আছে। এর পরে তো নিশ্চয়ই তোমার চিকেন রাইস বা চিকেন রাইস, আমি তো হোমমেড ফুড বেশি প্রেফার করি। তুমি জানো আমার সব বাচ্চা আমি হোমমেড ফুডের মধ্যে রাখি, কিন্তু কোনো বাচ্চারই কোনো হেলথের কোনো মানে ইস্যু বা হেলথ প্রবলেম ওরকম কিছু না, আমি হোমমেড ফুডটা একদম প্রপার ডায়েটে দিই। আর হচ্ছে তার সঙ্গে তো ডগ ফুড, এবার আস্তে আস্তে ডগ ফুড চালু হবে, হোমমেড ফুড চালু হবে, মানে চিকেন রাইস, তার মধ্যে বিভিন্ন রকম ভেজিটেবলস দিয়ে, যেভাবে আমি রেডি করি আর কি। একদম ঠিক আছে। দেখে না, আর কোয়ালিটি নিয়ে কোনো কথা বলার নেই, একদম ছোট্টখাট্ট বল আছে। আর একটা বাচ্চাও দেখি এইরকম কোয়ালিটির আছে, আমি দেখাচ্ছি, একদম সেম কোয়ালিটি, তিনটে মেল বাচ্চা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস, এছাড়াও তো অনেক ব্রিড আছে, যেমন মনে করো তুমি রড দেখালে, মানে ল্যাব দেখালে, গোল্ডেনের অ্যাডাল্ট একটা দেখালে, তো এছাড়াও আরো ব্রিড দেখিয়েছো, বিগেল দেখিয়েছো, জার্মান স্পিচ দেখাচ্ছো, সিটজু দেখিয়েছো, এছাড়াও অনেক ব্রিড আছে। আর এমন অনেক ব্রিড আছে যেগুলো কলকাতায় ব্রিডিং হয় না, যেমন ধরো চাউ চাউ, চিয়াওয়া, এই সমস্ত ব্রিড গুলো। তো এইগুলো কি তোমার কাছে পাওয়া যায়? এগুলো একদম আমার কাছে অ্যাভেলেবেল পাবে। দেখো, আমি বেসিক্যালি লোকাল ব্রিডিং এর বাচ্চাই সেল করি, তো বা আমার নিজের ডগ দিয়ে ব্রিডিং করানো বাচ্চা আমি ম্যাক্সিমাম সেল করি। এছাড়াও এবার অনেক কাস্টমারের রিকোয়ারমেন্ট থাকে যে একটা অন্য ব্রিড লাগবে, যে ব্রিডটা হয়তো আমাদের লোকালে ব্রিডিং হয় না, এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই। যেমন এখন খুব রিকোয়ারমেন্ট চলছে যেটা হচ্ছে চাউ চাউ, এদিকে চিয়াওয়া, পুডেল, এগুলো খুব রিকোয়ারমেন্ট চলছে। একদম এই বাচ্চাগুলো অ্যাভেলেবেল পাবে। এই বাচ্চাগুলো যদি লোকালে থাকে তাহলে তো লোকাল থেকে পাবেই, এছাড়া বাইরে থেকে যদি আনিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে তারও কিন্তু দায়িত্ব, মানে 24 ঘন্টার জন্য দায়িত্ব আমারই থাকবে, মানে আমি তার গাইডেন্সও টোটালি করে দেবো, সে নিয়ে কোনো চাপ নেই। ঠিক আছে, এবং কাস্টমারকে পুরো টোটাল গাইড করে দেওয়া বলো, বা বাচ্চাটা দেওয়ার পরে তার কি কি মেডিসিন চলবে না চলবে, যেরকম আমি অন্য বাচ্চার ক্ষেত্রে করে থাকি সেরকম সেগুলোর ক্ষেত্রেও করে দেওয়া হবে, এবং একদম ঠিকঠাক দামের মধ্যে বাচ্চাও পেয়ে যাবে। যেমন পুডেল, চাউ চাউ, চিয়াওয়া,
এবার সেটা বাচ্চার ছবি ভিডিও দেখে ফাইনাল করতে হবে। হ্যাঁ এবার আনতে যে একটা সার্টেন টাইম তো লাগবে, একদম সেই টাইমের মধ্যে এনে দেওয়া। ঠিক ঠিক আছে। এছাড়া অন্য অনেক ব্রিড আছে যেগুলো হয়তো আমার কাছে অ্যাভেলেবেল নেই বাড়িতে থাকার। যেমন এবারে জার্মান শেফার্ডটা দেখাতে পারলাম। হ্যাঁ, জার্মান শেফার্ডটা এই মুহূর্তে নেই, জার্মান শেফার্ড সেল আউট হয়ে গেছে। হ্যাঁ জার্মান শেফার্ড বাচ্চা আবার রেডি হচ্ছে, জার্মান শেফার্ড বাচ্চা। এছাড়াও ধরো এই মুহূর্তে কারো জার্মান শেফার্ড বাচ্চা দরকার, হ্যাঁ বা হয়তো মানে অন্য কোনো ব্রিড দরকার। গোল্ডেন রিট্রিভার বাচ্চা ছিল, কত ভিডিওতে দেখিয়েছি। গোল্ডেন রিট্রিভার বাচ্চা নেই, গোল্ডেন রিট্রিভার বাচ্চাও রেডি হচ্ছে। হ্যাঁ, তো এই ব্রিডগুলো যদি এই মুহূর্তে কারোর দরকার পড়ে, যদি কারো কোনো মানে কোনো কাস্টমারের যদি রিকোয়ারমেন্ট থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, আমার বাড়িতে না থাকলেও বাচ্চা অর্ডার করলে কিন্তু বাচ্চা পেয়ে যাবে। সেটার জন্য একটা সার্টেন টাইম লাগবে, উইদিন 24 আওয়ার্স বা হয়তো 2 দিনের মধ্যে বাচ্চা মানে বাচ্চা ছবি ভিডিও দেখে ফাইনাল করলে, অ্যাডভান্স করলে বাচ্চা কিন্তু পেয়ে যাবে, এবং যেটা ভিডিওতে দেখে ফাইনাল করবে সেটাই পাবে। তো এবার দেখো মা সমেত বাচ্চাগুলো চলে এসছে, বলতে বলতেই এখনো মায়ের দুধ খাচ্ছে নাকি? হ্যাঁ, এখনো মায়ের দুধ হচ্ছে। আচ্ছা, মায়ের দুধ হচ্ছে, তখন তো মায়ের দুধ না দেওয়ার কিছু নেই। একদম। আর মা দেখো অনেক সময় কি হয়, জার্মান সুইচ বাচ্চা হওয়ার পরে অ্যাগ্রেসিভ হয়ে যায়, সেই দেখো মা একদম পরিষ্কার পাশেই বসে আছে। মা কিন্তু প্রচন্ড ঠান্ডা, একদম কুল টেম্পারমেন্টের, একদম 3খানা বাচ্চাই হয়েছে। অচেনা কাউকে দেখলে যে চেল্লা চিল্লি করা, সেটাও মানে এ করে, কিন্তু মানে ওই যে বাচ্চা হলে ইয়ে করে, অনেক জার্মান স্পিচের স্বভাব থাকে না যে হয়তো সারাক্ষণ চিৎকার করছে, ওই ব্যাপারটা কিন্তু এর মধ্যে নেই। খুব শান্ত ঠান্ডা একদম। একদম একদম ঠিক আছে, দেখে নাও। আর পুরো মোটামুটি একটু মানে একটু রেডিস ভাব আছে, একটু রেডিস ভাব আছে। ওকে ঠিক আছে। তারপর হচ্ছে এখন লোমের কন্ডিশনও পুরো প্রপার নেই। ঠিক আছে, বাচ্চা সদ্য হয়েছে এখন, মানে ল্যাকটেশনের টাইমে মায়ের কন্ডিশন এমনি, মানে বডির কন্ডিশনও ঠিক নেই সেরকম। ঠিক আছে ঠিক আছে, এরপর আবার হয়তো 1-2 মাস পরেই হয়তো এর কন্ডিশন আবার আগের মতন হয়ে যাবে। ডগ ফুড নিয়ে কি বলবে বলছেন, সেটা যদি একটু বলো। ডগ ফুড নিয়ে বলতে, আমার কাছ থেকে যারা যারা ব্রিড নিয়ে যায়, হ্যাঁ, এবার তাদের তো ফার্স্ট টাইম যে ফুডটা লাগে, হ্যাঁ, তারা তো ধরো যে কোনো একটা ডগ ফুডের উপরে রাখে। যেমন আমি সবসময় প্রেফার করি হচ্ছে ক্যানাইন ক্রিক স্টার্টার, তারপর হচ্ছে ওদের যে স্টেপ ওয়াইজ খাবারগুলো আছে, পাপি, অ্যাডাল্ট, হ্যাঁ। তো এছাড়াও অন্য অন্য ব্র্যান্ডেরও তো খাবার অনেকে খাওয়ায়, তো সেই ফুডও কিন্তু আমার কাছে পেয়ে যাবে। আর বেসিক্যালি মানে আমার হোম টাউন বর্ধমানের মধ্যে তো কেউ যদি আমার কাছ থেকে খাবার চায়, মানে ডগ ফুডের প্যাকেটের প্রয়োজন পড়ে, তো সেক্ষেত্রে কল করলে কিন্তু ডগ ফুডের প্যাকেট আমার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে। কল করলে কিন্তু হোম ডেলিভারিও হয়ে যাবে আমার, মানে হোম টাউনের মধ্যে আর কি, বর্ধমানের মধ্যে। হ্যাঁ, হোম ডেলিভারি পেয়ে যাবে। সেটা বড় প্যাকেট হতে পারে, ছোট প্যাকেট হতে পারে, মানে 1 কিলো 4 কিলো যেরকম ওদের কোয়ান্টিটিতে আসে খাবার আর কি। মানে ক্যানাইন ক্রিক স্টার্টার আমার কাছে অ্যাভেলেবেল সবসময়। ক্যানাইন ক্রিক স্টার্টার, ক্যানাইন ক্রিক ক্লাব, হ্যাঁ, এই যেরকম ক্যানাইন ক্রিক ক্লাব কিন্তু একবেলা করে খায়, এই ছোট থেকে কিন্তু এই খাবারটাই খায়। প্রথমে স্টার্টার খেত, তারপর থেকে কিন্তু ক্যানাইন ক্রিক ক্লাব খায়। ঠিক আছে, তো আমার কাছে কিন্তু এই ডগ ফুডের খাবারটা, এবং ঠিকঠাক ডিসকাউন্টেও পেয়ে যাবে হোম ডেলিভারি দিয়ে। তো আফটার সেল সার্ভিস নিয়ে একটু কোশ্চেন করে নি। যদি মনে করো তোমার থেকে কেউ নেওয়ার পর, তো আমাদের যেমন অসুস্থ হয় এদেরও হতেই পারে, তো সেক্ষেত্রে মিনিমাম সাপোর্ট, তারপর ডক্টর সাপোর্ট, মিটিং সাপোর্ট, এইগুলো একটু যদি বলে দাও। দেখো, আমার কাছ থেকে যদি কেউ ফার্স্ট টাইম ডগ ওনার ব্রিড নেয়, বা হয়তো সে এর আগেও কুকুর পুষেছে, সে কুকুর এর আগে পুষেছে মানে তার তো সবকিছু জানা নাও হতে পারে, আবার নতুন যে ব্রিড পুষছে তার পুরোটাই অজানা হতে পারে। ঠিক আছে, তো সেক্ষেত্রে যদি আমার কাছ থেকে কেউ ব্রিড নেয়, সেক্ষেত্রে আমার এরকম নয় যে আমি তাকে ব্রিডটা দিয়ে দিলাম মানে তার সঙ্গে আমার সম্পর্ক শেষ হয়ে গেল। সে আমাকে, আমার প্রত্যেকটা কাস্টমারকেই বলা থাকে আমার কাছ থেকে যারা ব্রিড নিয়ে যায়, যে নিয়ে গিয়ে কোনো সমস্যায় পড়লে, কিছু জানবার থাকলে আপনারা অবশ্যই ফোন করে জেনে নেবেন। আমি কিন্তু অবশ্যই সার্ভিস দিয়ে থাকি। ঠিক আছে, তার ফুড হ্যাবিটের ব্যাপারে হয়তো জানা নেই, ফুডের কোয়ান্টিটির ব্যাপারে জানা নেই, কতটা খাবার দিতে হবে একটা ছোট বাচ্চাকে, বা কি খাবার খাচ্ছে, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। সেটা হচ্ছে যে ব্রিডে, মানে যে ব্রিডটা আপনি নিয়ে যাচ্ছেন, সেই ব্রিডটা যেখানে ছিল সেখানে যে খাবারটা খাচ্ছিল, অনেকে নিয়ে গিয়ে ব্র্যান্ডটা চেঞ্জ করে ফেলে। হয়তো সেখানে খাচ্ছিল ডগ ফুড, বাড়ি নিয়ে গিয়ে হয়তো সেরেলাক্স খাওয়াচ্ছে কারোর বুদ্ধিতে, দিয়ে কি হয়, পাতলা পটি হয়, পেটের প্রবলেম চালু হয়, ডাইজেস্টের সমস্যা হয়। এগুলো নিয়ে সমস্যা হওয়ার পরে তখন সমস্যায় পড়ে, মানে এগুলো নিয়ে একটা প্রবলেমের সৃষ্টি হয়। তো সেই ক্ষেত্রে যেটা রেকমেন্ড করে দেওয়া হবে, যে খাবারটা বলে দেওয়া হবে, অবশ্যই সেটা আমার কাছ থেকে না নিয়ে অন্য কোথাও থেকেও যদি নেন, সেক্ষেত্রেও কিন্তু যে ব্র্যান্ডের খাবারটা খাচ্ছে সেই ব্র্যান্ডটাই প্রথমে অন্ততপক্ষে 7 থেকে 10 দিন খাওয়ানোর চেষ্টা করবেন।
ফট করে খাবার চেঞ্জ করবেন না, সেটা যেখান থেকেই আপনারা ব্রিড নেন না কেন, ঠিক আছে। আর নিয়ে যাওয়ার পরে যদি কোনো রকম কোনো মেডিসিন, কতটা কি মেডিসিন দিতে হবে, প্রপার ডিওয়ার্মিং কবে হয়েছে সেটাও বলে দেওয়ার পরে পরের ডিওয়ার্মিং কবে হবে, এই ব্যাপারগুলো নিয়ে যদি কোনো ইনকোয়ারি থাকে তো সেক্ষেত্রে টোটাল গাইড করে দেওয়া হবে। এনি টাইম কল হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে, ফোন করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং আমার হোম টাউন বর্ধমানের যদি কেউ আমার কাছ থেকে ব্রিড নেন, ঠিক আছে, আমি সার্ভিস দিয়ে থাকি, আগামী দিনেও দেব। আমাদের মানে আমি ডাক্তারের সার্ভিসও আমার কাছে অ্যাভেলেবেল পাবেন, মানে আমি তো আর ডাক্তারি করি না, মানে আমার যে ডাক্তার আছেন সে তার কাছে নিয়ে গেলে সেখানে ভ্যাকসিনেশন, ওর গাইডেন্স, টোটাল সবকিছু কিন্তু করিয়ে দেওয়া হবে। এবার দেখো চলে এসছে ল্যাবটা, এটা তো তোমার স্টার্ট নাকি? একদম স্টার্ট। ও, এটাকে আগের বারে দেখিয়েছিলাম, এর বাবাকেও আগে আমি দেখিয়েছি। হ্যাঁ, তো এর বয়স কতদিন মোটামুটি? এর বয়স 1.5 বছর। 1.5 বছর, ওকে। এর স্টার্ট নিউ সার্ভিস, স্টার্ট হয়েছে। নিউ স্টার্ট হয়েছে, ওকে। এর স্টার্ট সার্ভিসের জন্য কিরকম কি চার্জেস নাও সেটা একটু যদি বলো। এর স্টার্ট সার্ভিসের জন্য বলতে ন্যাচারালি পিক আপেই আমি মিটিং দিয়ে, হ্যাঁ। ঠিক আছে, তো এই ন্যাচারালি একটা বাচ্চা যেরকম ডিমান্ড থাকে আর কি, আচ্ছা। মেল বাচ্চা পিক আপ করি, হ্যাঁ। লিটার থেকে বেস্ট বাচ্চা আচ্ছা, চয়েস করে। ঠিক আছে। আর যদি দূর থেকে হয় সেক্ষেত্রে? সেক্ষেত্রে একটা স্টার্ট মানিতে মিটিং দিয়ে, হ্যাঁ। মানে চেনা পরিচিতের মধ্যে না হলে, একটু দূরে হলে বা কারো রেফারেন্স ছাড়া আসলে, হ্যাঁ, হ্যাঁ, তো সেক্ষেত্রে স্টার্ট মানিতে দিই। ওকে। সেটা তোমায় ফোন করলে? হ্যাঁ হ্যাঁ, সেটা ফোন করলে ওনাদের সাথে সেটা কথা বলে একটা প্রায় দামে চলে আসবে, কোনো অসুবিধা হবে না। ঠিক, ঠিক আছে, দেখে না। আর কি বলে, এর ভ্যাকসিন সবই তো করা? একদম ভ্যাকসিন কমপ্লিট। আচ্ছা, আর একটা জিনিস একটু আমি জানতে চাইবো, এর ফুড হ্যাবিট কি আছে? এর ফুড হ্যাবিট হচ্ছে চিকেন রাইস খায়, হ্যাঁ। আর ডগ ফুড খায়। মর্নিং এ ডগ ফুড, দুবেলা চিকেন রাইস। তোমার কন্ট্যাক্ট নাম্বার, ডেলিভারি আর লোকেশন? আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8637580112, আর একটা কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7031694355। আমার লোকেশন হচ্ছে বর্ধমান, প্রপার বর্ধমান স্টেশন থেকে আমার বাড়ি হচ্ছে কালনা রোডে, সারদাপল্লী, নারীর মোড়। আচ্ছা, টোটো করে আমার বাড়ি আসতে 10 মিনিট টাইম লাগে। আচ্ছা। আর তোমার ডেলিভারি কি অ্যাভেলেবেল? আমার ডেলিভারি অ্যাভেলেবেল বলতে আমার তো এমনি 50 কিলোমিটার অব্দি ডেলিভারি ফ্রি আছে। হ্যাঁ। আর নর্মালি তুমি তো জানোই আমি নিজে ডেলিভারি করতে যাই বেশিরভাগ জায়গাতেই। আর সেটা মানে পাপ্পির প্রাইসের উপরে ডিপেন্ড করছে, কোনো কোনো সময় 100 কিলোমিটার অব্দিও ডেলিভারি করে দিই, এটা কাস্টমার ডিমান্ডের উপরে ডিপেন্ড করছে। আর বাচ্চার প্রাইস, একটা স্পিচ বাচ্চা যেও যদি 100 কিলোমিটার ডেলিভারি দিতে পারে সেটা তো পসিবল না। হ্যাঁ, এবার একটা মানে হয়তো ল্যাব বাচ্চা, সেটা হয়তো কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী পৌঁছে দিয়ে আসা সম্ভব।